হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইংলিশ বেসিক গ্রামার ক্লাস। সো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আমরা যে ক্লাসটি তোমাদের করাচ্ছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ফাদার অফ ইংলিশ বলা হয়, ইংলিশের জনক বলা হয় বা ইংলিশের ফাদার বলা হয় পার্টস অফ স্পিচকে। সো ফার্স্ট আমি তোমাদেরকে বেসিক কোনো কিছু শিখতে হলে প্রথমত ইংলিশ পার্টস অফ স্পিচ যে গ্রামারটি আছে সে সম্পর্কে ফার্স্ট টাইমে তোমাদের আইডিয়া নিতে হবে। সো সে সম্পর্কে যদি না জানা থাকে তাহলে আমাদের ক্লাসগুলো করতে পারো। বেসিক লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশ যে গ্রামারগুলো আছে সেগুলো আমরা করাবো। পূর্বে একটা ক্লাস হয়ে গেছে অলরেডি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। সো তোমরা পূর্বের ক্লাসটি দেখে আসতে পারো। আর বিশেষ করে পার্টস অফ স্পিচ যারা পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন দেবে এবং জব এক্সামের জন্য, এমনকি ইংলিশ স্পোকেন বা সব ধরনের গ্রামারের ক্ষেত্রে এই বেসিক ইংলিশ গ্রামার পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদের আইডিয়া নিতে হবে, কারণ এটা হচ্ছে সব গ্রামারের ফাদার বলা হয়। ক্লাসগুলো রেগুলার ওয়াচিং করো, তাহলে অনেক কিছু শিখতে বা জানতে পারবে। বেসিক ইংলিশ গ্রামার ক্লাসগুলো আমি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে সলভ করব। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু ওয়াচ দ্য কম্পিউটার স্ক্রিন। আজকে আমরা পার্টস অফ স্পিচ সেকেন্ড ক্লাসটা নিয়ে ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল আমরা দেখব কাউন্টেবল নাউন। সো হেডিংয়ে আছে কাউন্টেবল নাউন। হাউ কাইন্ডস অফ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন থ্রি কাইন্ডস অর টাইপস। কাউন্টেবল নাউন প্রধানত তিন প্রকার। প্রপার নাউন নির্দিষ্ট বাচক বিশেষ্য, কমন নাউন সাধারণ বাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য। তোমরা এর আগে দেখেছো প্রপার নাউন, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। সো প্রপার নাউন বলতে কি বোঝায়? নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউন এর পূর্বে ক্লাসে তোমরা বুঝতে পেরেছো। এখন মনে করো বাংলাদেশে ৬৪ জেলা আছে, মানে ৬৪ জেলার ভিতর যদি আমি যে কোনো একটির নাম করি, যে মনে করো মেহেরপুর বা চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, তাহলে এখানে মেহেরপুর অথবা চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট এটা হচ্ছে প্রপার নাউন। কালেকটিভ নাউন সাধারণ বাচক বিশেষ্য, মানে সাধারণ নাম হবে ট্রি বা গাছ। গাছ বলতে পৃথিবীর সমস্ত গাছকে বোঝানো হচ্ছে, কিন্তু আলাদা আলাদা কোনো গাছকে বোঝানো হচ্ছে না। এটা হচ্ছে সাধারণ নেম। আমরা যদি বলি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, এইসব গাছ যদি নির্দিষ্ট করে বলি সেটা হয়ে যাবে প্রপার নাউন। আর সাধারণভাবে আমরা বলতে পারি গাছ। আবার বলতে পারি মানুষ, মানুষ বলতে ছেলে হতে পারে অথবা মেয়ে মানুষ হতে পারে। সো এখানে ম্যান বলা আছে, সেটা হচ্ছে কমন নাউন। তারপরে গার্ল মানে মেয়ে, এগুলো সব কমন নাউন। আর কালেকটিভ নাউন কোনগুলো? সমষ্টিবাচক হবে। যেমন টিম, টিম মানে দল। মনে করো ফুটবল খেলার টিম, তাহলে ফুটবল খেলার টিমে একজন নিয়ে তো হয় না, মানে 11 প্লেয়ার নিয়ে ফুটবল খেলার টিম গঠিত হয়। তাহলে এখানে যখনই বলা হয় টিম, তাহলে সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। গ্রুপ, গ্রুপ মানে দল। দল কয়জন মিলে হতে পারে? 5 জন, 6 জন, 7 জন, 3 জন, 8 জন, 10 জন, যাই হোক একজন নিয়ে না, অনেকজন মিলে যখন একটা গ্রুপ তৈরি হয় তাহলে সেই গ্রুপটা হচ্ছে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। এখন আমরা দেখব আনকাউন্টেবল নাউন। হাউ কাইন্ডস অফ আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কত প্রকার? আনকাউন্টেবল নাউন টু কাইন্ডস অর টাইপস। আনকাউন্টেবল নাউন দুই প্রকার। একটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, পদার্থ বা বস্তুবাচক বিশেষ্য। আর নাম্বার 2 অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বা চিন্তামূলক বিশেষ্য। আর ম্যাটেরিয়াল নাউনটা সবাই জানো, যে গোল্ড, গোল্ড মানে সোনা, ডায়মন্ড, ডায়মন্ড মানে হীরা, এই যে বুক, তারপরে ফোন, টেবল, ফ্রিজ, আরও আছে আয়রন। এগুলো সব পদার্থ বাচক বিশেষ্য বা বস্তুবাচক বিশেষ্য। এগুলো কিন্তু চলাফেরা করতে পারে না, যে জায়গায় রাখা হয় সেই জায়গায় স্থির থাকে, এই জন্য এগুলোকে পদার্থ বা ম্যাটেরিয়াল নাউন বলা হয়। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা তোমরা জানো, সো গুণবাচক বা চিন্তামূলক বিশেষ্য। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না, শুধুমাত্র অনুভব করতে পারি যে ব্যক্তিটি কেমন। গুণ বা চিন্তামূলক, গুণ বলতে কি লোকটি সৎ, সৎ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, তারপরে কাইন্ডনেস, তারপর ফ্রিডম, এগুলো হচ্ছে গুণ বা চিন্তামূলক বিশেষ্য। আর তোমরা প্রথম ক্লাসে দেখতে পেয়েছো, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল,
কালেক্টিভ নাউন, কমন নাউন অ্যান্ড প্রপার নাউন বিষয় একটু ডিসকাস করা আছে, সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও। এখন আমরা দেখব কম্পাউন্ড নাউন। এর আগে কখনো আমরা কম্পাউন্ড নাউনের নাম কখনো শুনি নাই। সো আজকে আমরা একটু দেখব একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে নাউনের কাজ করলে তাকে কম্পাউন্ড নাউন বলে। তাহলে কম্পাউন্ড নাউন কাকে বলে? একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে নাউনের কাজ করলে তাকে কম্পাউন্ড নাউন বলে। কম্পাউন্ড নাউন অফ স্ট্রাকচার গিভেন দ্য বিলো, মানে কম্পাউন্ড নাউন কীভাবে গঠিত হয় সেটা নিচে স্ট্রাকচার হিসাবে দেওয়া আছে। এখানে নাউন প্লাস নাউন, যখন পরপর দুইটা নাউন থাকবে, নাউন বলতে নাম বা বিশেষ্য, যদি পরপর দুইটা নাম থাকে সেটা হয়ে যাবে কম্পাউন্ড নাউন। এখানে বলা হয়েছে জিরান প্লাস নাউন। এখানে জিরান বলতে কি বোঝায়? ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা হয়ে যায় জিরান, আর জিরান্ডের সাথে নাউন থাকলে সেটা হয়ে যাবে কম্পাউন্ড নাউন। ফ্রি পজিশন প্লাস নাউন, তার মানে যে কোনো ফ্রি পজিশন। আর ফ্রি পজিশন সকলে চেনো, যেমন ফ্রি পজিশনের ভিতরে আছে টু, ইন, অ্যাবাউট, আফটার, বিফোর, তারপর অ্যাট, উইথ, বাই, এগুলো হচ্ছে ফ্রি পজিশন। এই ফ্রি পজিশনের সাথে যদি কখনো নাউন থাকে সেটা হয়ে যাবে কম্পাউন্ড নাউন। নাউন প্লাস ভার্ব, নাউনের সাথে যে কোনো ভার্ব বলতে প্রিন্সিপাল ভার্ব, যে কোনো ভার্ব থাকলে সেটা হয়ে যাবে কি কম্পাউন্ড নাউন। নাউন প্লাস জিরান্ড, উপরেরটা দেখলাম জিরান্ড প্লাস নাউন যদি প্রথমে নাউন থাকে এবং পরে জিরান্ড, আর জিরান্ড বলতে ভার্বের সাথে আইএনজি, যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা হয়ে যাবে কম্পাউন্ড নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার মানে অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, এগুলোকে বোঝায়। এই অ্যাডজেক্টিভের সাথে যদি নাউন থাকে তাও হয়ে যাবে কম্পাউন্ড নাউন। অ্যাডভার্ব প্লাস ভার্ব, যদি অ্যাডভার্বের সাথে যদি ভার্ব থাকে সেটা নাউন হয়ে যাবে। আর ভার্ব তো সবাই চেনো, আমরা যাই করি না কেন সেটা হচ্ছে কাজ। যেমন গো মানে যাওয়া, খাম মানে আসা, সিট মানে বসা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, এগুলো সব ভার্ব। ভার্বের সাথে যদি অ্যাডভার্ব ইউজ করা হয় সেটা হয়ে যাবে কি কম্পাউন্ড নাউন। ভার্ব প্লাস নাউন, ভার্ব বলতে যে বললাম যে প্রিন্সিপাল ভার্ব কোনগুলা, এখানে যে কথাগুলো বলা হয় সেম ওইটাই, যে খাওয়া দাওয়া, ঘুরে ফেরা, এগুলো সব কিছু না ভার্ব। আমরা যাই করি না কেন সেটা হচ্ছে ভার্ব। আর ভার্বের ভিতরে কী কী আছে? ওয়াক হাঁটা, প্র্যাকটিস চর্চা করা, ওয়ার্কিং ওয়ার্ক কাজ করা, এগুলো ভার্ব। ভার্বের সাথে যদি নাউন থাকে সেটা হয়ে যাবে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনের এগুলো হচ্ছে স্ট্রাকচার, তোমরা একটু ভালো করে রিয়ালাইজ করে নিতে পারো। আর বিশেষ করে স্পেশালি নাউন চেনার যে কয়েকটা উপায় আছে, যা সকলে এটা যদি মেমোরাইজ রাখতে পারো তাহলে আমি শিওর তোমরা সকলে নাউন জাস্টিফাই বা আইডেন্টিফাই করতে পারবে। এটা কি ধরনের নাউন বা এটা কোন পার্টস অফ স্পিচ সে সম্পর্কে খুব ভালোভাবে রিয়ালাইজ করতে পারবে। যে নাউন চেনার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে এই যে এগুলা, যে ওয়ার্ডের শেষে, যে কোনো ওয়ার্ডের শেষে TION, SION, ANC, ENC, C, CY, ITY, TY, ING, NESS, IST, AGE, OR, ER, SHIP, IMS, IZM, D, HOOD, MENT, DOM, RY, ISM, UR, TUD, MONY, RED, ESS, এক্সেট্রা। এই সাফিক্সগুলো ওয়ার্ডের শেষে থাকলে সেটা নাউন হিসেবে গণ্য করা হবে। যে কোনো ওয়ার্ডের শেষে যদি এর ভিতরে যে কোনো একটু যদি থাকে সেটা তোমরা নাউন হিসেবে গণ্য করবে, আর সেটা নাউন হিসেবে গণ্য হবে। এই সাফিক্সগুলো, এর ভিতরে যে কোনো একটা সাফিক্স যে কোনো ওয়ার্ডের শেষে যদি যুক্ত থাকে তাহলে তোমরা শিওর সেটা ধরে নেবে নাউন। অবজেক্ট, অবজেক্ট আর অবজেক্টিভ, অবজেক্টিভ অথবা অবজেক্ট, আমরা অবজেক্টিভের সংক্ষিপ্ত হিসেবে অবজেক্ট বলি। অবজেক্টিভ আর অবজেক্ট অর্থ হচ্ছে কর্মকারক। হাউ কাইন্ডস অফ অবজেক্ট অথবা অবজেক্টিভ, তাহলে অবজেক্টিভ টু কাইন্ডস অর টাইপস। অবজেক্টিভ প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট প্রত্যক্ষ কর্মকারক এর বাংলা, আর আরেকটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এর অর্থ হচ্ছে পরোক্ষ কর্মকারক। এখানে ডিরেক্ট অবজেক্ট বলতে কোনটাকে বোঝায় এবং কিভাবে রিয়ালাইজ করবো যে এটা ডিরেক্ট অবজেক্ট? ভার্বকে কি, হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তরে
বা উত্তর হিসাবে যে ওয়ার্ড পাওয়া যায় তাকে ওডি অর ডিরেক্ট অবজেক্ট বলে। এখানে ওডি বলা হয়েছে কেন, এটা সংক্ষিপ্ত রূপ। ডিরেক্ট অবজেক্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওডি, ওতে অবজেক্ট আর ডিতে ডিরেক্ট। কিন্তু ডিরেক্ট অবজেক্ট কোনটা, ডিরেক্ট অবজেক্ট কোনটা সেটা আমরা খুব ভালোভাবে একটু রিয়ালাইজ করে নেব। বস্তুবাচক অবজেক্টকে ওডি আর ডিরেক্ট অবজেক্ট বলা হয়। বস্তুবাচক বা পদার্থ, আর বস্তু বা পদার্থ কি, যেগুলো চলাফেরা করতে পারে না, এক স্থানে রেখে দিলে সেই স্থানে অবস্থান করে, সেগুলোকে বস্তুবাচক বা পদার্থ বলা হয়। আর পদার্থ সবাই চেনো, যাদের প্রাণ নেই, এমনকি যারা যেখানে রেখে দেওয়া হয় একই অবস্থানে থেকে যায়, সেগুলো হচ্ছে পদার্থ বা বস্তু। আর বস্তু বলতে এখানে অনেক কিছু আছে, ফোন, চেয়ার, টেবিল, বই, খাতা, কাঠ, অনেক কিছু যেগুলো চলাফেরা করতে পারে না, সেগুলো হচ্ছে বস্তুবাচক অবজেক্ট হবে। এখানে এক্সাম্পল হিসাবে আছে শি গ্যাভ মি এ বুক। শি হচ্ছে আমাদের সাবজেক্ট, গ্যাভ প্রিন্সিপাল ভার্ব, এখানে মি একটা অবজেক্ট আর বুক আছে একটা অবজেক্ট। তাহলে এখানে মানে ডিরেক্ট অবজেক্ট কোনটা বা বস্তুবাচক অবজেক্ট হচ্ছে এই যে বুক। এখানে বুক আছে, বুক মানে বই, বই তো চলাফেরা করতে পারে না, যেখানে রাখা সেখানে থেকে যায়, এটার অবস্থান। সো এটা হচ্ছে বুক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। বস্তুবাচক বা পদার্থ হলে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। এখানে একটা আছে দি খাও গিভস আস মিল্ক। তাহলে এখানে আস আর মিল্ক আছে, এখানে দুটো অবজেক্ট আছে, বাট এখানে হচ্ছে মিল্ক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট। বুক এবং মিল্ক এই দুটো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এবার ইনডিরেক্ট অবজেক্ট কোনগুলা, ইনডিরেক্ট অবজেক্ট আর ভার্বকে কাকে বা হোম দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসাবে যে ওয়ার্ড পাওয়া যায় তাকে ও আই অর ইনডিরেক্ট অবজেক্ট বলে। তার মানে ইনডিরেক্ট অবজেক্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ও আই, ওতে অবজেক্ট, আইতে ইনডিরেক্ট। ব্যক্তিবাচক অবজেক্টকে ও আই অথবা ইনডিরেক্ট অবজেক্ট বলে। যে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট হলে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট হবে। এখানে এক্সাম্পল আছে শি গ্যাভ মি এ বুক। এখানে দুইটা অবজেক্ট আছে, একটি সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকতে পারে, বাট এই সেন্টেন্সের দুইটি অবজেক্ট আছে। বস্তুবাচক হলে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, বা এটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট রিলাইজ করবে কিভাবে, আচ্ছা আয়ের অবজেক্ট কি মি, আই তো ব্যক্তিবাচক, এটা মানুষের ক্ষেত্রে ব্যবহৃত আই, এর জন্য এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্টগুলোকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। দি খাও গিভস আস মিল্ক, এখানে দুইটা অবজেক্ট আছে, মিল্ক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর আস হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ব্যক্তিবাচকগুলো হচ্ছে ইনডিরেক্ট, মি অ্যান্ড আস এই দুটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্টগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগে, যেমন হচ্ছে ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে বা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, তারপর ন্যারেশনের ক্ষেত্রে, আর তারপর চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে অনেক জায়গায় অবজেক্টগুলো কাজে লাগে। বিশেষ করে তোমাদের ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে অবজেক্ট কোনটা, কোন অবজেক্ট দিয়ে ভয়েস পরিবর্তন করতে হবে সেটার জন্য এটা বিশেষভাবে জানা উচিত।